আরে বন্ধুরা, কি ভয়ঙ্কর একটি দৃশ্য দেখুন, কিভাবে নারী পাচার করে ডাকাত চক্ররা। দেখুন সেই বিষয়টি একটু লক্ষ্য করেন। পরে কি হয় দেখেন। একটি ডাকাত চক্রের দল 3টি নারীকে একসাথে বন্দী করে রাখেন। এই সব নারীদেরকে প্রত্যেকদিন বন থেকে তারা ধরে নিয়ে আসে এবং তাদেরকে হাত বেঁধে উপর দিকে টাঙিয়ে রাখেন। কিন্তু সেই সাথে তার সামনে সাথী ডাকাতকে পা দিয়ে আঘাত করেন, তখন সেই ডাকাত সেন্সলেস অবস্থায় পড়ে যায় মাটিতে। তারপর সাথী যখন সাদিয়াকে বলে, আমাকে একটু রক্ষা করা। সাদিয়া, তুই এখানে কেন? আমরা সবাই একসাথে বন্দী হয়ে গেছি, আমাকে তাড়াতাড়ি দড়িগুলো খুলে দে। তারপর সাদিয়া যখন দড়িগুলো খুলে দিল, সাথী ওই মাত্র দরজাটি বন্ধ করে দিল এবং সাদিয়াকে বলল, তুই এখানে বস, কিছু বলিস না, কেউ যেন না আসে সেটা লক্ষ্য রাখিস। তারপর সাদিয়া এবং সাথী বলতেছে, আমরা এখান থেকে বের হবো কিভাবে, তার উপায় কি, তার একটা বের করতে হবে। তারপর সাথী এবং সাদিয়া দুজনে ভাবতে লাগলো কি করা যায়। আসলে বিষয়টা দেখতে হবে, আমরা এইভাবে যেন বন্দি না থাকি। এখান থেকে বের হওয়ার উপায় কি, সেখানে তোমরা দ্রুত সিদ্ধান্ত নাও। তারপরে সাথী এবং সাদিয়া তাকে মাটি থেকে উঠালো এবং তাকে অন্য একটি রুমে হস্তান্তর করলো। তারপরে সে যখন বাইরে হয়ে আসতে ধরলো, তখন সাথী বলল, মিমকে বাঁচাতে হবে, মিমকে দড়ি খুলে দাও তোমরা। তারপরে বাইরে থেকে কে যেন আসতে লাগলো এবং সে বলল যে আমি তো ভান করে থাকবো, আমাকে টাঙানো হয়েছে, তুমি মাথায় বাড়ি দিয়ে দাও। তারপর সেই ব্যক্তিকেও মাথায় আঘাত করা হলো এবং সে মাথায় আঘাত করার সাথে সাথে মাটিতে পড়ে গেল। তারপর তখন তাকে অনেক টর্চার করা হলো। সেও একটি ডাকাত চক্রের লোক এবং সাদিয়াকে বলল, তুমি দরজাটি লেগে দাও যেন কেউ না আসতে পারে, আর আমি এই ফাঁকে মিমের হাতগুলো খুলে দেই, মিম এখানে আটকা পড়ে আছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং তারপর দেখুন এদের সাথে কি হয়। তারপর বন্ধুরা, ডাকাত চক্রের হাতটি তারা 3জন মিলে বেঁধে দেয় এবং তারা সেখান থেকে মুক্তি পায়, তাদের জীবন বেঁচে যায়। তাই বন্ধুরা, জীবনে সচেতন থাকা উচিত।